गुड आफ्टरनून फ्रेंड। এখন আমরা যে উটির ফরেস্টের যে মানে যে হোটেলটা আছে দেখো মানে পিছনটা এরকম জঙ্গল আর ফরেস্টের একটা জায়গা। তো বেশ মজাতে ছিলাম আমরা রাত্রিবেলা। আমি একদম পুরো ওইখানটাতে রাস্তার রুমটা আমার একদম জঙ্গলের সামনে ছিল, যা একটু ভয় ভয় লাগছিল তো ছিলাম। আর তোমাদেরকে চলো আজকে শেয়ার করব কি সেটা তোমাদের দেখাবো। আজকে উটি ছেড়ে আমরা মাইসোরের দিকে যাচ্ছি। তো মাইসোরের দিকে যেতে যেতে পথে কি দেখবো সেটা তোমাদের শেয়ার করবো। তার আগেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এগুলো কি বলো তো, শূকর দেখতে পাচ্ছ? তো আজকে এটা দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো কাঠবেলারি তো সুন্দর, আর এখানে পিছনে একটা কুয়োও ছিল। তো আমি একটুখানি দাঁড়িয়ে ওখানে ভিডিও করছিলাম। আর যে হোটেলটা ছিলাম তার ব্যাকগ্রাউন্ডের পিছন দিকটা এরকম ছিল। তো তোমাদের একটু শেয়ার করবো না সেটা কি হয়। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। সবাই বেরোনোর জন্য তৈরি, শুধুমাত্র আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো সবাইকে গুড আফটারনুন জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি, কারণ আফটারনুনের কাছাকাছি মানে আমরা 12টা বেজে গেছে, 12:10 বেরিয়েছি। তো চলো সঙ্গে থাকো। তো হোটেলটা তোমাদের শেয়ার করবো না তো ভালো, তো ওপরে যাই গিয়ে হোটেলটা একটু শেয়ার করি। এটা একটা হলিডে হোম ছিল, কারণ ওটিতে এই সময় সিজনে হোটেল পাওয়াটা খুব দুষ্কর ছিল। আর আমাদের যে হোটেলটা বুকিং করা হয়েছিল সেটা অলরেডি মানে টাইম ওভারের জন্য লোককে দিয়ে দেওয়া হয়েছে। তার জন্য আমরা এই হলিডে হোমটায় ছিলাম। বিশাল এরিয়া, বিশাল জায়গা, আমরাই ছিলাম, খুব মস্তিতে কাটিয়েছি। এই দাদা বৌদির সঙ্গে ওখানে পরিচয় হয়েছিল আমাদের ট্যুরেতেই। তো এই দাদা বৌদি আমাদের সঙ্গেই সবসময় ছিল, ওনারা স্কুল টিচার। খুব ভালো লাগছিল দুজনের সঙ্গে। আর এখানে দেবাদা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার টিফিন হয়ে সব কমপ্লিট করে গুছাচ্ছে, মানে আমরা বেরিয়ে যাবো তোমাদের আগেই বললাম। তো গুছানো কমপ্লিট হচ্ছে। তার আগে দিয়ে আমি তোমাদের হোটেলের জানলা দিয়েও কিছুটা জায়গা শেয়ার করছি। এটা হচ্ছে একটা খাওয়ার হল রুম, এখানে যে সবাই খাওয়া দাওয়া করে আর কি, সেই হল রুম। দেখো আশপাশে অনেক হোটেল আছে। আর এই দেখো দাদা ওখানে দাঁড়িয়েছিল, তো বলছিল ওখানে এসে ভিডিও করতে আর হোটেলের নামটা। আর এই যে নিচে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি প্যাকিং হয়ে গেছে, আর বাকি দাদারা সব নিচে দাঁড়িয়ে আছে। দেবাদা নামলেই আমরা সবাই একসঙ্গে বেরিয়ে যাব। তো হোটেলটা মানে হলিডে হোমটা বেশ বড়ই ছিল, কারণ আমি বললাম না আমাদের লেট হওয়ার দৌড়, আমাদের হোটেলটা মিস হয়ে গেছে। একদিন লেট মানে তো স্বাভাবিক বুকিংটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আমাদেরই ট্রেনের জন্য এই সব গণ্ডগোলটা হয়েছে। তো হোটেলটা থেকে এ দেখো তুলসী গাছ নিচে এসে দেখাচ্ছিলাম কি সুন্দর। আমার বাড়িতেও এরকম বড় তুলসী গাছ হয়েছিল, তো সেই জন্য তুলসী গাছ দেখে তোমাদের একটু শেয়ার করলাম। তো ভেবেছিলাম মঞ্জুরি নেবো, আর নেওয়া হয়নি, ভুলেই গেলাম। তো কেমন লাগছে তোমাদের চলো। এখানকার গাছের পাতাগুলো কিন্তু বেশ বড়, আর গাছটাও কিন্তু বেশ বড় তুলসী গাছটা। তো ওই জন্যই ভাবছিলাম একটু শেয়ার করি। এবার বেরিয়ে গেছি, চলো তোমাদের মার্কেটটা শেয়ার করতে যাই। তো উটি মার্কেটে অনেক রকম জিনিস পাওয়া যায়, দেখতে পাচ্ছি বেশ বড়ই মার্কেট। তো আমি যদি মার্কেটে কিছু একটু ঘুরে গেছি করার সময় এতটা সবসময়ের মধ্যে কমপ্লিট যাচ্ছি। এখানে আমি মাইসোর থেকে করেছিলাম, যে কিছু জিনিস কিনেছিলাম যতটুকুই কিনেছি আমি সব মাইসোর থেকেই কিনেছি। আর এইটা দেখতে পাচ্ছ এখানকার অটোগুলো দেখো হলুদ আর কেমন সাদা মানে কালো দেখতে থাকো। তো উটি রাস্তাটা থেকে বেরিয়ে যেতে যেতে তোমাদেরকে একটু রাস্তাটা শেয়ার করতে বেরোই। তো এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, মানে আমরা যখন এসেছি তার তুলনায় এখন অনেক পরিবর্তন হচ্ছে, অনেক লোকালিটি বেড়ে গেছে। কিন্তু এখানকার প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। আর আমরা চলে এসেছি এখন মধুমালাই রিজার্ভ ফরেস্টে। তো এখানে আসি কি দেখছি সেটা তোমাদের শেয়ার করব। তো দেখো প্রথমেই কিন্তু আমরা দর্শন করেছিল হরিণ, আর প্রচুর হরিণ দেখেছি। এখানে হরিণের শেষ নেই, মানে এখানে দেখার মধ্যে একটা জিনিসই বেশি দেখেছি সেটা হচ্ছে হরিণ। আর তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম। হরিণ মানে মন ভরে যদি হরিণ দেখতে চাও এখানে এসে দেখা যায়। আর জঙ্গল মানে তো একটু নানা রকম জন্তু জানোয়ার থাকে, তো সেটা আশা করেছিলাম সেটা দেখতে পাইনি। এই দেখো আমরা সবাই
जय श्री राम। वाओ, मेरा कैमरा मत लो, बाद में तुम लोग जय श्री राम। দেখতেই পাচ্ছিলে কত হরিণের পাল ছিল, আর সঙ্গে ছিল মানে সঙ্গে দাঁড়িয়েছিল, ওরা একসঙ্গে বসে মানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিল, আর আমি নিচে নেমে তুলেছিলাম। আর তোমাদেরকে সে দেখো, এই দেখো রাস্তা পার হচ্ছে, এখানে বললো না প্রচুর পরিমাণ শিঙালা, এমনি হরিণ, মন ভরে যা দেখা হয় সেটা হচ্ছে হরিণ। বাকি সবাই ক্যামেরা করছে, তোমাদের শেয়ার করছিলাম। দেখো কত হরিণ গিজগিজ করছে। তো চলো আবার এগিয়ে যাওয়া যাক। এগিয়ে যেতে যেতে কী দেখা যায়, এটা কি বলো তো, কফি বীজ। দেখো তো এখানে কফি গাছ ছিল, ফরেস্টের যে যারা অফিসার তার এখানে ভেতরে ছিল, তো ফরেস্টের মধ্যে সেই কফি গাছটা তোমাদের শেয়ার করে দিলাম। আর বেশ ভালো লাগছিলো, সবাই নেমে নেমে তুলছিল, আর আমিও একটু হাত দিয়ে তুলেছি। আর অনেক কফি গাছ দেখো। এগুলো কিন্তু সবই কফি গাছ, দেখো দেখতে পাচ্ছ কফির চাষ হয়েছে। আর যারা যারা দেখোনি কফি গাছ তারা দেখে নিতে পারো। আমি তোমাদের কফির বীজটাও হাতে নিয়ে দেখিয়েছি, আমি একটু তুলেছিলাম নেবে। তো আজকে কেমন লাগছে ভিডিওটা, এটা মধুমালাই মানে ফরেস্ট মানে মাইসোরে। দেখো হরিণ, দেখো কত হরিণ। এটা কিন্তু আমি নেমে তুলছিলাম, তো মানে গাড়িটা একটু দাঁড়িয়েছিল, নেমে নেমে তুলছিলাম। তো যাই হোক, ভয় লাগছিল, কারণ জঙ্গল বলে কথা, বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছিল না। তো তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলব। তো তোমাদের আজকে কেমন লাগছে বলো তো, তোমাদের দেখাতে পারলাম কত মানে ফরেস্টে হরিণ। তো তোমরা যারা যারা ফরেস্ট গেছো, মাইসোরের পথে আর একটা নীলগিরি পর্বতে নেমে গেলাম। চলো তোমাদের দেখায়, আমি একটা থামসুপ খেতে খেতে যাচ্ছি, আর সেটা তোমাদের শুকুচার। এখানে প্রচুর পরিমাণ হরিণ আছে, দেখবে। কামড় দেবে, ওই সামনে আছে একটা শামুক। নীলগিরি পর্বত আর এই রোড। আমরা উটি ছেড়ে এখন মাইসোরের দিকে যাচ্ছি। আর এখন আমরা মোটামুটি গরমের দিকেই চলে এসেছি। এতক্ষণ ঠান্ডা একটা মজা ছিল, আর এখন আস্তে আস্তে ওয়েদারটা প্রচুর গরম হয়ে গেছে। মানে বৃষ্টিটা হালকা হালকা হচ্ছে, কিন্তু একটা ঠান্ডা যে ভাবটা নেই। আর এখানে দেখো অনেক রকম হলুদ হলুদ ফুল ফুটেছে, তারাও দেখে করে দেখো। এই গাছগুলোতে দেখা এবার আমাদের চলে যাওয়ার পালা। তো উঠে ছেড়ে মাইসোরের দিকে, আর যেতে যেতে কী দেখাবো তার জন্য তোমাদের ভিডিও চোখ রাখতে হবে। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় হাসি মুখে থেকো। হাসি মুখে থাকাটা কিন্তু খুবই জরুরি।